তারিখ তোর সাথে আমার বিয়ে হয় নাই, নতুন একটা নাম্বার নিচ্ছে, লাস্টে তার সব নাম্বার ব্লক করছি আমি, তারপর এই নাম্বার বলে এটা এটা তোর জন্য রাখছি, এই যে লাস্টে সেপ্টেম্বরের 7 তারিখ, সেপ্টেম্বরের 7 তারিখ এই ফার্স্ট দেখলাম, আমি ফার্স্ট দেখছি। ফোন নাকি দিত না। একদিন দেখলাম ভিডিও, এই 2 দিন আমরা শুনছি কি প্রথমে একবার 1.5 লাখ টাকা দিয়ে তার সাথে মিশ হয়েছে, তারপরে আবার 4 লাখ টাকা দিয়ে মিশ হয়েছে, কারণ লাস্ট নাকি আপনি তার ব্ল্যাকমেল করে নিয়ে সাংবাদিক সহ আটকাই আপনি 8 লাখ টাকার কাবিন করছেন। সে আমরা যতটুকু শুনছি যে আমতলি বইয়া আপনি তাকে ফোন দিয়ে নিয়েছেন, ও জায়গায় সাংবাদিক আরো লোকজন নাকি নিয়ে আপনি আটকাইয়া 8 লাখ টাকার কাবিন করছেন, আমরা এটা শুনছি। আমার ডিভোর্স হইছে, তারে আমি ফোন দিলে কি সে যাবে বলেন? সে তো পুরুষ মানুষ, আমি তারে কি মানে চ্যাংদোলা করে নিয়ে গেছি? তাহলে আপনি যে এই জায়গায় কথাটা বলছেন যে আপনারে সে ফোন দিছে, অবশ্যই বারবার ফোন দিছে, হাতে পায়ে ধরছে, আপনি গেলেন কেন? হে যখন যাইবে না, আপনি গেছেন কেন? আমার ব্ল্যাকমেল করছে, ওর সাথে কিভাবে যে আমার ছবি ব্ল্যাকমেল ছিল। করছে? আপনি তো কোনো আইনের আশ্রয় না নিয়ে আপনি কুয়াবেড়া কিসের জন্য করতে গেছেন? আমি আইনের আশ্রয় বারবার নিতে আপনি এটা পারবো বুঝেন না। না। আইন তারপর বুঝেন? রিজন জন আপনারা আবার বিয়ে করছে, তখন আপনারা আইন আপনি গাড়িতে আইছেন, অনেক গাড়ি আমরা জানি, আমরা তো আইন গাড়ি নেই। এই অপায় বুঝতে পারছেন। একদম ঠিক বলছেন। আবার আমাদের জানেন দিনের পর দিন মধ্যে দৌড়ানো, মানে আপনার উদ্দেশ্য সব না, আপনার উদ্দেশ্য ভালো না। হ্যাঁ, ভালো যদি দিতে তাইলে তো আপনি সংসার করতে পারতেন। ব্ল্যাকমেল হে করছেন, আপনি করছেন, তার মানে লাগিস তো রাত সাংবাদিকদের ভোগাবাড়ি বাইরে লাগিস তো কিন্তু বাইরে তো আরে বলেন তুই বাইরে আপনি আমার গায়ে হাত দিবেন? আর তোমার বাইরে তুই বাইরে তোমার গায়ে বাইরে এই যে আপনি আমার গায়ে হাত দিবেন? তোমার বাইরে করছিস তোমার থানা যাই করছিস আমি থানায় যাবো? হ্যাঁ বাইরে তুমি থানায় যাও, থানায় যাই তুমি তা আপনারা তো ভালো কথা বলছে বাইরে বাইরে আইন বাইরে আপু, আপনাকে তো ভালো কথা বলছে, আপনি আইনের আশ্রয় নেন, অসুবিধা কি? ও তো আইনের লোক, আপনি থানায় যাই আইনের আশ্রয় নেন। আচ্ছা ভাই, ফোন দিছে আমার কালকে। কই আমরা তো প্রমাণে দেখলাম না, আসলে তো কোনো সময় দেই নেই আরে দেয় না তো আমরা 2-3 দিন পর্যন্ত। বাইরে দিকে যান তুমি থানায় যাও আপনি আমার গায়ে হাত দিবেন? না না, আপনার গায়ে হাত দেবে কেন? আমার এগুলো সব এগুলো আমরা বাইরে তুমি চলে বাইরে আপনি আমার কেন আমরা আন্ত কাজ দেই আমরা থানা আছে না আইন আছে আদালত আছে বহুত কিছু সামনে হয়ে যাচ্ছে না আমরা এটা কেন করি এটা একটা সামাজিক এলাকা আমরা অসামাজিক আপনি শ্বশুর বাড়িতে আইছেন, তাহলে সাংবাদিক নিয়ে আসছেন কেন? ও আইনের লোক যে কথা কইতে আছে, আমরা আইনে আছে না এও আইন, আমরা তো ভালো কথা বলতেছি, যার বাসায় আছেন সেও আইনের লোক, এ একজন অ্যাডভোকেট, আর আপনার সাথে যে কথা বলছে সেও আমি জান আইন আছে তাড়াতাড়ি গো আমি জান সমস্যা না আপু, আপনি থানায় গেলে থানায় যাই আইনের আশ্রয় নিলে ভালো হইবে। আপনি থানায় যান, যান সমস্যা কি প্রশাসন তো আছে দেশে নাকি? হ্যাঁ, আমি আইনে আছে না সমস্যা কি আমরা আর থামেন আপনি এতগুলো লোক জড়ো করছেন, আপনি আইনের আসছেন না থানায় ফোন দেন, থানার নাম্বার আছে আপনি ফোন দিয়ে পুলিশ আনেন। এতগুলো লোক জড়ো করছেন, আপনি যে বিয়ে করছেন এই এলাকার একজনেরও নাম আপনি নিয়েছেন। একটা গার্জিয়ান নাই অত্র এলাকার মানুষ একটা আপনি দ্বিতীয়বার বিয়ে করছেন, একজন আপনার গাড়ি এই দিকের একজন না না এটা আপনি বললে আমি বললে তো হইবে না, এটা যেহেতু এরা অস্বীকার করতেছে এই ডকুমেন্টস আপনি বুঝেন আমি বুঝি শোনেন কথাটা হলো আমি আপনাকে তো বলে বুঝি এটা ডাবল বিয়ে করছে এই যে দু তিনবার উনি বাইরে থেকে আমার ব্যাগটা নিয়ে কোথায় নিয়ে আসছে? উনি আইনের লোক। আমি এই বেরিয়েছি এই ছেলে আপনার কি একজন আইছে সাংবাদিক, উনি দাবি দেখে ওই করলে তো হইবে না উনি দেখ ওনার এই আমি জোর করে নিয়ে নিতে পারছি। কারণ একটা ছেলে মানুষের চাকরি নিয়ে যাওয়া যায়। অবশ্যই দেবে যেহেতু উনি না না উনি ওনার ফয়সালা আমার সাথে তখন করতে যেহেতু এরা অস্বীকার করতেছে কোভিড তাহলে এখন তো আইন আছে না এই আইনের প্রশাসন আছে আলামিন ভাই, এখানে এর সাথে একবার রিলেশনে বিবাহ হয়েছে, তারপর 1.5 লাখ টাকা দিয়ে সারাসারি হয়েছে, সেটা শুনলাম যে আপনার সাথে তারপর আবার 4 লাখ টাকা দিয়ে সারাসারি হয়েছে, পুনরায় আবার বিবাহ হয়েছে, এটা কি সত্যি? এই তিনবার বিবাহ হয়, হ্যাঁ তিনবার বিবাহ এই দুইবার আমার সরাসরি হয়েছে, সেটাই তো কথা। ভাইয়া আপনাকে
না এই যে ওনার কথা আপনি আমরা কিভাবে হয়েছে তো 3 বার লাস্ট এই যে 8 লাখ টাকা কাবিন হয়েছে আমরা শুনছি ওনার কথা শুনি সবাই চুপ থাকি এটাও তো আমার ভিডিও কলে রেখা এইভাবে বলে এইগুলো মানুষের ছড়াই দিল আর এই আমি দেখছি আমরা এগুলো তাহলে আমি কি করতে পারি বলেন সত্য কথা কারে দেখাবে এই প্রমাণটা কারে দেখাবে মুমিন আমরা কেউ কোনো কথা বলবো না মেয়ে আইছে মেয়ে বলুক আর ছেলে আইলে ছেলে বলুক আমরা কারো কোনো কথা বলবো না হ্যাঁ আমরা এক জায়গায় একটু চা খাওয়ার বসার ব্যবস্থা করেন আমরা সাংবাদিকদের সাথে কথা বলবো যদি তাদের পরবর্তীতে চা বাসায় করবেন খোলা আছে কি কর না কোন চা জানেন ভাইয়া আমি একটু পানি চাইছি মানুষ তো পরে পানি দেয় আমার তো পানি পর্যন্ত দেয় না ওরা কি ভিডিও করলেন না না কি ভিডিও করবো আপনি তো সবাই ভিডিও করতেছেন কিসে ওই একটা মানুষ যদি আপনার বাড়িতে আসে তারে বসাইয়া আগে পানি দেবেন সামনে এবার তার সাথে কথা বলবেন ভাইয়েরও পানি চাইছে একটু তারপরে পানি দেয় না না এ বাসায় কেউ নাই আছে কথা বলছে তারাও ঢাকা থেকে লোক আছে হ্যাঁ একটু পানি দেয় না জানেন ওই পাশের বাড়ি থেকে পানি দিয়েছে আমার মেয়ে বাড়িতে আমার নাম্বার আছে বেতাগি বরগুনা বেতাগি আচ্ছা বাইরে লাগছে শান্তিপুর বেতাগি আপনার পিতা মাতা কি জানে এখানে মা আছে দেখি তোর সর্দি এখন আপনি কি করতে চান এখানে কি আপনি থাকতেছে মানে যেভাবে আছেন এইভাবে দাঁড়াই থাকবেন না যদি সে মেনে নেয় না এজন্য আপনার কোনো ব্যবস্থা আছে না সাংবাদিকদের কি মানে তারা কি খবর পেয়ে আসছে না নিয়ে আইছে আপনি নিয়ে আসছেন আমি আর না মানে সেইটাই আপনি কি না আমি নিয়ে আসি না দাদা তাহলে এই বই ঘরে উঠে দিই মাঝে কি ডকুমেন্ট না হ্যাঁ, দেখাই দিবেন। তাহলে তুমি যাও আঙ্কেল দেখাই দিবেন পরিষ্কার কথা পরিষ্কার কথা এই আকি যাও আচ্ছা দেখি আগে আপনি একটা কথা বলেন সর্বশেষ আপনি শোনেন আপনি ওই যাদের নিয়ে আসছেন যাদেরকে নিয়ে আসছেন আমি শোনেন কাউকে নিয়ে আসি না ভাইয়া যা ওই সাংবাদিক নিয়ে আসছেন শোনেন এইটা কিন্তু আমার ভাই না এও কিন্তু সাংবাদিক আমি আপনারা বলি আপনি ডকুমেন্ট দেখান আপনার দিয়ে ডকুমেন্ট দেখাতে পারেন অসুবিধা নেই আপনি সাংবাদিক লাগবে না আমরা উঠে দিব অসুবিধা নেই আপনি ডকুমেন্ট দেখান এর 8 লাখ টাকা ফিরে দাও কাবি হই থাকলে তুমি এলাই করে থাকে উঠে যাবে দরজা গাই দেখাম না ওই এটা হবে এদের সাথে আপনারা কোনো কথা এই যে ভাইয়া তুমি তো ফিরে আসবা এইটা কি কাবি এইটা হচ্ছে কি দেখেন না এটা না উনি আরো প্রায় দুঙ্গুল ঘুরে বাড়ায় বাচ্চা কই গিয়ে দিবা না আছে বাচ্চা বলি দেখেন এই বিয়া কিন্তু হচ্ছে এটা আগের কাবিনটা দ্বিতীয়বারে কাবিনটা নিয়ে রেজিস্ট্রি করতে এই যে পরে দেখতে কথা তো ফিরে কাবি হইছে কি হইবে এই লোক এরা ছিলেন বিয়ের আসলে তাহলে তুই কি দেখ ঠিক আছে এখন কাবিনের ছবি দেখবেন আপনার এই যে 8 লাখ টাকার কাবিনের কি হার্ড কপি আছে আপনার কাছে হার্ড কপি বা সফট কপি আপনার 90 দিন পরে তো লগে লগে কাবি দিয়ে যায় কাবু লগে লগে পাইছো তো পাইছো লগে 90 দিন পর তুমি বড় দে সেই ডকুমেন্ট আমার কাছে আছে লগে লগে কাবি কাবি লাগবে কপি দিতে ভাই আপনার যে আলহামদুলিল্লাহ বিবাহ হয়েছে আপনার ছেলে মেয়ে ছিল কারা দুই কথা এখানে ছিল হচ্ছে আরটিভি একজন আলহামদুলিল্লাহ হ্যাঁ সাহিদ ভাই আর হচ্ছে বিজয় টিভি হচ্ছে আমির ভাই আর হচ্ছে জুয়েল ভাই উনি হচ্ছে সময় কণ্ঠেশ্বর আর এছাড়া আর যারা ছিলেন তাদের কাছে। এই তোমার পক্ষে আর আসিল আমার পক্ষে ছিল এই আমির ভাই আর হচ্ছে না না উনি হচ্ছে ইসের আমি হোসেন আপনি চাইলে তার সাথে দেখি
ভাই একটা কোণের মধ্যে মুখে আছে ঠিক আছে রিসিভ করে এখানে আই না আমার বলতেছে কি যে ফেরদৌসের দরজাটা লাগা হ্যাঁ আমি এখানে উঠে গেছি আর ও এখান থেকে চলে গেছে যাই ঘরের মধ্যে ছিল চলে গেছে এখান থেকে চলে গেছে সে কি চলে গেছে এখন বাসার মধ্যে কিছু জানি না কিন্তু এখান থেকে বের হইছে ভাইয়া আপনারা রিসিভ করছে কি আশা আচ্ছা হ্যাঁ এখান থেকে receive আজকে? হ্যাঁ ভাইয়া সব নিজে রিসিভ হ্যাঁ, করতে পারি কাল দেখছিল বাড়ি দেখছেন ভাইয়া কিন্তু উনি কিন্তু একদম ওই যে এটা অ্যাডভোকেটটা হচ্ছে কি বলতে আসে আমার নানা বাড়ি যেহেতু এদিকে আমি আসি না 5 বছর ঠিক আছে এই ঝামেলা শুনে আসলাম তাও মানে খাওয়া দাওয়া করি নাই এই অবস্থায় এখন আপনার আসলে মূলত সে তো মনে হয় যে একটু যে চার দেখতেছি তারপর আপনাকে মেনে নেওয়ার মতো দেখি মেনে নিচ্ছে কিন্তু ভাইয়া এখন আপনি কি করছেন আমি যদি না মানে আমার এলাকায় যেমন ওর সম্মান নাই আমার এলাকায় ভাই সম্মান নাই 3 বার যদি একটা মেয়ের বিয়ে হয় কোটি টাকা থাকলেও তো সম্মান থাকে না আপনি 3 বার যেহেতু দুইবার ডাকা ডিভোর্স হয়ে গেল তাহলে 3 বার তাকে বিয়ে করলেন কেন কিসের জন্য ভাই করছে আপনি দেখবেন আর বিষয়টা সে না বিষয়টা আপনি বলছেন যেটা আপনার কাছে কি কাবিন আছে হ্যাঁ আমি দেখাইছি অনেকেরই আছে লগে আছে হ্যাঁ আমার ছবি আছে ভিডিও আছে ছবি সবকিছু আছে বিয়ের আচ্ছা এটা প্রমাণ প্রথম না পরের ডায়েরি তো না আমরা যা আছে আমরা এগুলো প্রমাণ করে দেন হ্যাঁ ভাইয়া যা যা চান আমার কাছে আর বিশেষ করে আপনারা যদি সেই ছাত্রের সাথে কথা বলতেছেন বলতে পারেন যেকোনো একটা রুম সেট করো আমরা সাংবাদিকদের নিয়ে সেখানে বই মেয়েও থাকুক আমরা কথা বলি বৈশা মুরব্বীরা কথা বলুক এইভাবে এলোমেলো যে কিসের সমাধান হবে